এবার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে নতুন করে সময় বেঁধে দিল ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। এরই মধ্যে পিডিবিকে চিঠি দিয়েছে গ্রুপটি। কোম্পানিটির দাবি, বকেয়া প্রায় $85 কোটি আদায়ে এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে কি আছে আদানির পাঠানো ওই চিঠিতে, জানাচ্ছেন এসআই রাজ। ভারত থেকে বিপুল পরিমাণ অর্থের পণ্য ও সেবা আমদানি করে বাংলাদেশ। এ আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ খুবই সামান্য। দেশটির সঙ্গে শুরু থেকেই বড় অঙ্কের বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। এ ঘাটতিকে এখন আরও বড় করে তুলেছে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি। কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয় 2023 সালের এপ্রিলে। সে অনুযায়ী 2022-23 অর্থবছর থেকেই এ আমদানির মূল্য পরিশোধ করতে হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। এদিকে অসম চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীটি। এ বিষয়ে 19 জানুয়ারি একটি চিঠি পেয়েছে পিডিবি। চিঠিতে বলা হয়েছে, আগামী জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। এর আগে গত বছরের 7 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ। ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করে চাপ দেয় তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পিডিবিকে পাঠানো ওই চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা 84,50,00,000 মার্কিন ডলার। 6 জানুয়ারি পর্যন্ত পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে বলেও পিডিবিকে জানায় আদানি। এ বিষয়ে পিডিবি সূত্র বলছে, 9 জানুয়ারি আদানি ও পিডিবির প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই বকেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর ভিত্তিতেই এখন আনুষ্ঠানিকভাবে এই চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বৈঠকে আলোচনার বিষয়টি উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়েছে, বকেয়া শোধ না হওয়ায় তারল্য সংকটে ভুগছে আদানির বিদ্যুৎ কেন্দ্র। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিল 30 জুনের মধ্যে শোধ করা হলে বিলম্ব ফি মওকুফ করার প্রস্তাবও দেওয়া হয়েছে আদানির ওই চিঠিতে। বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই এই চিঠি চালাচালি করছে আদানি ও পিডিবি। আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত। কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র 1600 মেগাওয়াট ক্ষমতার। 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট আছে এ কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। এসআই রাজ, ATN নিউজ।